আপনি যতই সুন্দরী হন, যতই শিক্ষিত হন, আপনি যদি আপনার স্বামীকে ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে চলে যান, তাহলে আপনি জীবনেও সুখী হতে পারবেন না। কোনো জায়গা যেয়ে কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না। আপনাকে সারাক্ষণ তাড়া করে বেড়াবে। আপনি রূপের অহংকারে হোক, অর্থের অহংকারে হোক, আপনি যদি চলে যান সংসার ছেড়ে, তাহলে কিন্তু আপনি কোনো দিন শান্তি পাবেন না। কথাটা মিলাই দেখবেন। যেসব আপুরা দিদিরা স্বামীকে ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, দেখবেন যে সেখানে আপনার কোনো শান্তি মিলছে না। সর্বক্ষণ আপনার স্বামী সন্তান আপনার আশেপাশে ঘুরঘুর করছে। যতই আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না কেন, শান্তি খোঁজেন না কেন, শান্তি খুঁজে পাবেন না। কারণ প্রথম স্বামী, ছেলে মেয়ে এদেরকে ভুলে থাকা অত সহজ না, আর জীবনটাও অত সহজ না। জীবনটা খুব কঠিন, খুব কঠিন। আপনি যদি মনে করেন যে এদের ছেড়ে আমি অনেক ভালো থাকবো, তাহলে আপনি কোথাও গিয়ে সত্যি ভালো থাকবেন না। আর ভালো থাকবেন না এই জন্য যে আপনার প্রথম স্বামী আপনাকে যে আদর ভালোবাসা মায়ায় ঘিরে রেখেছিল, আর আপনি প্রথম স্বামীকে যেটুক ভালোবেসেছেন মন প্রাণ দিয়ে, আপনার সর্বস্ব শক্তি দিয়ে আপনি যা করেছেন, আপনার দ্বিতীয়বার তৃতীয়বার যেখানেই যান না কেন কোনো শান্তি পাবেন না, সেখানে অশান্তিতে ভুগবেন। আপনার হৃদয়টা, মনটা জ্বলে পুড়ে একেবারে খান খান হয়ে যাবে। তাই কোনো আপু বা দিদিরা প্রথম স্বামীকে ছেড়ে চলে যেন না, যতই কষ্ট হোক। এক জায়গায় থাকলে অবশ্যই মনের অমিল হতে পারে, ঝগড়া হতে পারে, কোনো সমস্যা হতে পারে। তাই যত কষ্ট হোক, ছেলে মেয়ে স্বামীকে নিয়ে আপনি ওখানেই থাকেন। দিন শেষে আপনি শুকনো ঝাল হোক, কাঁচা ঝাল হোক, তা দিয়ে দুটো পান্তা ভাত খেয়েও শান্তিতে থাকবেন প্রথম স্বামীর কাছে। তাই আমি বলবো, যত কষ্টই হোক কারুর কথা শুনে আপনি প্রথম স্বামীকে ছেড়ে চলে আসেন না। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই আপনার পাশে আছে, কিন্তু আপনার স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসেন, দেখবেন যে আপনার পাশে কেউ থাকবে না। আর রূপের অহংকার, অর্থের অহংকার কখনো করেন না, কখনো করেন না, কারণ এটা চিরস্থায়ী নয়। আপনার রূপ কয়দিন আছে? আপনার ভিতরটা, আপনার ভিতরে যা আছে গুণ, সেই গুণটা থাকবে সারা জীবন। আপনার চেহারা খারাপ হোক, আপনার স্বামীর চেহারা খারাপ হোক, তা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। দেখবেন যে আপনার স্বামীর ভিতরটা কেমন। অনেক সময় দেখা যায় যে স্বামীর চেহারা থাকে না, আর বোর যদি চেহারা থাকে তাহলে তার খুব খারাপ লাগে, তার সাথে সে সংসার করতে চায় না, মনের সাথে অমিল থাকে, সংসার করতে চায় না। তাই আমি বলবো যে আপনার স্বামীকে ভালো না লাগলেও আপনি আপনার স্বামীর সেবা যত্ন করুন। আপনার স্বামীর সেবা যত্ন যদি করেন, তাহলে সৃষ্টিকর্তা খুশি হবে, আপনিও শান্তি পাবেন। তাই আপনার স্বামীকে অবহেলা করেন না ভাই, এই ভুলটা আপনি করেন না। আপনার স্বামী সন্তান নিয়ে আপনি ভালো থাকেন, সুখে থাকেন, আর সুখী হবেন, এটাই কামনা করি। আপনার স্বামীর অর্থ নাই, চেহারা নাই, তাই দেখে আপনার স্বামীকে অবহেলা করছেন, অবজ্ঞা করছেন, তাহলে কিন্তু আপনার কপালে অনেক কষ্ট আছে। কোথাও গিয়ে সুখ পাবেন না, কোনো জায়গা শান্তি পাবেন না, কেউ দিতে পারবে না আপনাকে। আপনার প্রথম স্বামীর মতো সুখ শান্তি কোনো কেউ দিতে পারবে না। আপনি মিলাই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।